বাংলাদেশের টাইগার রবিকে নাকি ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান্সরা মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এটি আমাদের ইন্ডিয়ার মিডিয়াও বলছে এবং বাংলাদেশের মিডিয়াও বলেছে। তাই সেই নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং আমার ফ্যান্স যারা আছে তারা বলছে না, এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং মিথ্যে খবর। তার নিজের শরীর অসুস্থতার কারণেই নাকি তার এই অবস্থা হয়েছে এবং বাইরের সিসিটিভি ক্যামেরায় নাকি ধরা পড়েছে। এবং ইউপি পুলিশের একটা স্টেটমেন্টে সে বলেছে যে না, আমার শরীর এমনিতেই শরীর খারাপ ছিল, সেই শরীর খারাপের জন্যই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু প্রথম যে ফার্স্ট ভিডিও সেটা দেখতে গেলে সে একটা ইঙ্গিত দিচ্ছে যে পিছনে নাকি তাকে ঘুষি মেরেছে। এবং ইন্ডিয়ার মিডিয়া আছে তারাও বলেছে যে না, টাইগার রবির উপরে আক্রমণ করা হয়েছে। এবং বাংলাদেশের অনেক মিডিয়া আছে তারাও বলছে না, টাইগার রবির উপর আক্রমণ করা হয়েছে। আবার অনেকে বলছে আক্রমণ করা হয়নি, তার নিজের অসুস্থতার কারণে এই অবস্থা হয়েছে। এবং আমাদের দেশে আরও যারা ইউটিউবার আছে, আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা বলেছে যে না, তার এই অবস্থা হয়েছে এই কারণে যে সে খেলা চলাকালীন সে মোহাম্মদ সিরাজকে নিয়ে কটূক্তি করেছিল এবং উল্টোপাল্টা মন্তব্য করেছিল। তাই নাকি সেখানকার ইন্ডিয়ান যারা ফ্যান্স আছে, মানে আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান্স আছে, তারা এইটা নিয়ে তাকে বলে এবং এটা নিয়ে তাকে উল্টোপাল্টা বা হাতাহাতি হয়ে যায় তার সঙ্গে। তো এই পুরো ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা। আমি প্রথমে ভিডিও বানিয়েছিলাম যে না, সত্যি মারা হয়েছে। এর আগে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে টাইগারের যে পুতুল আছে সেটা আমাদের ইন্ডিয়ার ফ্যান্সরা সেটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এটাই ভেবে আমি বলেছিলাম যে না, এটা হতে পারে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে না, এটা মানে দুই রকম হয়ে যাচ্ছে। কে বলছে ঘটেছে, কে বলছে ঘটেনি। তো আমার কাছে কথা হচ্ছে, সে যদি মোহাম্মদ সিরাজকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে বা মোহাম্মদ সিরাজকে নিয়ে কটূক্তি করে, আর সেটা যদি আমাদের ইন্ডিয়ার ফ্যান্সরা যদি সেটা দেখে থাকে, সেটা আইন নিজের হাতে তুলে না নিয়ে সেখানে অনেক সিকিউরিটি আছে এবং অনেক পুলিশ প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেওয়া উচিত। ইন্ডিয়ার সম্মানের স্বার্থে এটা করা উচিত। আর তোমরা ভাবছো না, তাকে আমি সরাসরি অ্যাকশন নিলাম, তাকে সরাসরি মারধর করলাম এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালাম। এই প্রতিবাদ নিয়ে তোমাদের মতো যারা আছে তারা হয়তো বলবে যে খুব ভালো কাজ করেছে, খুব ঠিক কাজ করেছে এবং সুন্দর কাজ করেছে। কিন্তু আমি বলবো, এই ডাইরেক্ট তোমরা যদি প্রতিবাদ করো সেখানে, তাহলে কি হবে, আমাদের দেশের বদনাম হবে। তোমাকে সবাই বাহবা দেবে যে না, খুব ভালো কাজ করেছে, কিন্তু আমাদের দেশের বদনাম হবে। ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে চলে যাবে এই খবর এবং আমাদের দেশের বদনাম হবে। কারণ হচ্ছে এই ক্রিকেট সবাই দেখতে পছন্দ করে, আর ক্রিকেটের খবর সবাই দেখতে পছন্দ করে, কিন্তু এই খবরটা চলে যাবে ইন্টারন্যাশনাল একটা জায়গায় চলে যাবে, আর সেখানেই আমাদের দেশের বদনাম হবে যে না, একটা বিদেশি মেহমান যে আমাদের দেশে খেলা দেখতে এসেছিল তার উপরে আক্রমণ করা হয়েছে বা তার উপরে আমাদের ইন্ডিয়ান ফ্যান্স তারা তাকে মারধর করেছে। তাই এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আগামীতে, তাহলে নিজে অ্যাকশন না নিয়ে, নিজে প্রতিবাদ না জানিয়ে তাকে পুলিশের হাতে বা তাদের সেখানে সিকিউরিটির হাতে তুলে দেওয়া উচিত বা পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত। এটা যুক্তিতর্ক বলছে। তাই যাই হোক, এই ঘটনা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না তাকে মারা হয়েছে না তার শরীর অসুস্থ, কোনোটাই এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। আগামী তদন্তে দেখা যাবে যে কতটা সত্য কতটা মিথ্যা, সেটা আগামীতে যদি জানতে পারি তাহলে অবশ্যই ভিডিও দেবো। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত থাকলো। চলো তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।